হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সুবিদ দাসের অনুপাত সমানুপাতের প্রথম পর্বের 34 থেকে 4 আছে, এখানে 44 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে 44 হবে, হ্যাঁ, 34 থেকে 44 পর্যন্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, তাহলে আগামী ভিডিওগুলি তোমরা সমস্ত সঠিক সময় পেয়ে যাবে। তো আমাদের প্রথম অঙ্কটি দেখো, আজকে 34 নম্বর অঙ্ক থেকে শুরু হবে, তাই প্রথম অঙ্ক 34 নম্বর অঙ্ক আছে যে x=y = 3:1 হলে x³ - y³ x³ + y³ এর মান কত। প্রথমে বলা আছে যে x = 3 আর y = 1। এটা থেকে পাওয়া যায় যে x = 3 আর y = 1, তাহলে x³ - y³ x³ + y³ এর মানটা বের করতে হবে। x এর মান কত? x এর মান আছে 3, তাহলে 3 কিউব মাইনাস y এর মান কত? 1, তাহলে 1 কিউব x এর মান তো 3, তাহলে 3 কিউব প্লাস y এর মান 1, তাহলে 1 কিউব। 3 কিউব কত? 27, 27 মাইনাস 1 কিউব 1 3 কিউব 27 যোগ 1 কিউব 1, তাহলে এখানে আসছে কত? 26 27-এর সঙ্গে 1 যোগ করলে হবে 28, তাহলে এটা কাটাকুটি করলে একটা হবে 13 আর একটা হবে 14, তাহলে 13:14 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশান নাম্বার এ হলো আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখো, 35 নম্বর অঙ্ক। বলা আছে P/Q = R/S T/U হচ্ছে 2:3। আচ্ছা, এই লাইনটার মানে হচ্ছে যে P = R T 2 আছে, দেখো এগুলোর ভ্যালু সব 1, তার মানে P আর T এগুলোর সবার মান হচ্ছে 2, তাহলে P = 2, R = 2 এবং T = 2। আর এখানে কিউ, এস এবং ইউ এগুলোর সব মান হচ্ছে 3, তাহলে কিউ = 3, এস = 3 এবং ইউ = 3। তারপরে মান বের করতে হবে কার? যে এইটা MP + NR + OT MQ + NS + OU সমান কত, এটা বের করতে হবে। তো আমরা লিখি প্রথমে MP + NR + OT আছে তারপরে আছে যে MQ + NS + OU। এখান থেকে আমরা যেগুলোর মান জানি সেগুলোর মানটা বসিয়ে দিই, তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো কীভাবে, এম এর মান যেহেতু জানি না, তাহলে এম। পি এর মান জানি আমরা, কি পি এর মান হচ্ছে 2, তাহলে 2m + n। আর এর মান কত? আর এর মানও 2, তাহলে 2n প্লাস ও আছে টি এর মান কত? টি এর মানও 2, তাহলে 2O। এগুলো ব্র্যাকেটের মধ্যে, এটা ও, হ্যাঁ 20 ধরো না, এটা ও এম এর মান তো জানি না, কিউ এর মান কত? 3, তাহলে 3m প্লাস এস এর মানও 3, তাহলে 3s প্লাস ইউ এর মানও 3, তাহলে 3O। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। যদি কমন নিই, তাহলে 2 × m + n + o এখান থেকে আমরা 3 কমন নেব, এই পুরো লাইনটা থেকে আমরা 3 কমন নেব, তাহলে 3 যদি কমন নিই থাকবে m + s + o স্যার এটা s থাকবে না, এটা n থাকবে, তাহলে এটা হবে n। দুই দিকে দেখো m + n + o, এখানে হচ্ছে m + n + o, তাহলে যেহেতু সমান সমান তাই এটা কী হবে? এটা কেটে যাবে। এটা যদি আমরা কেটে দিই তাহলে থাকবে কত? 2:3। আমাদের উত্তর হলো 2:3। অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখো, 36 নম্বর অঙ্ক, যে 2a = 3 b = 4 c হলে a/b/c সমান কত হবে। তো দেখো প্রথমে আছে 2a = 3 b = 4 c, এখান থেকে আমরা ABC এর মান বের করব। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের 3, 2 আর 4 এর লসাগু করতে হবে।
তাহলে 3, 2, 4-এর লসাগু আমরা সবাই জানি 12। এই 12কে এবার এই 2 দিয়ে ভাগ করলে এর মান পাবো। তাহলে এ সমান কত হবে? 12/2, 2 দিয়ে কাটলে কত হবে? 6। তাহলে এ সমান 6। আর বি সমান কত হবে? 12কে ভাগ করবো 3 দিয়ে, যেহেতু বি এর পাশে কি আছে? 3 আছে। তাহলে 12/3 কাটাকুটি করলে কত হবে? 4। আর সি এর মানটা কত হবে? 12/4, তার মানে সি এর মানটা হবে 3। তাহলে এ ইজ টু বি ইজ টু সি সমান কত হলো? এ এর মান 6, বি এর মান 4, সি এর মান 3। তাহলে 6:4:3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 6, 4, 3, অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 6, 4 এবং 3 হচ্ছে আমাদের উত্তর। 37 নম্বর অঙ্ক দেখো, বলা আছে যে পি সমান কিউ এর 50%, মানে কিউ যদি 100 হয় পি হবে 50%, মানে 50। এবং বলা আছে কিউ সমান আর এর 50%, যদি কিউ 100 হয় তাহলে আর যদি 100 হয় তাহলে কিউ হবে 50। তো প্রথমে পি, কিউ এবং আর বসাই। বলা আছে যে পি হচ্ছে কিউ এর 50%, তাহলে কিউ যা হবে তার 50% হচ্ছে পি। আর বলা আছে কিউ হচ্ছে আর এর 50%, আর যা হবে আর হবে যা হবে তার 50% হচ্ছে কিউ। তাহলে আর কে পার্সেন্ট মানে তো 100, তাহলে আমরা 100 ধরি। আর কে যদি 100 ধরি, আর এর 50% কত? 50, তাহলে কিউ সমান হচ্ছে 50। আবার বলা আছে পি হচ্ছে কিউ এর 50%, কিউ এর 50% মানে কিউ এর অর্ধেক, কিউ এর অর্ধেক কত হবে? 50-এর অর্ধেক হচ্ছে 25, তাহলে পি সমান পেলাম 25। এবার বলা আছে যে তাদের অনুপাত কত? পি, কিউ এবং আর এর অনুপাত যদি করি তাহলে 25 দিয়ে কাটলে হবে এখানে 1, 25 দিয়ে কাটলে হবে এখানে 2, আর 25 দিয়ে কাটলে হবে এখানে 4। তাহলে কি পেলাম? 1:2:4। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, 1:2:4। চলে যাবো পরের অঙ্ক, 38 নম্বর অঙ্ক। 38 নম্বর অঙ্কটি দেখো এবার, যে এ ইজ টু বি ইজ টু সি সমান দেওয়া আছে 2:3:4, তাহলে এ 1/a ইজ টু 1/b ইজ টু 1/c সমান কত হবে? তো প্রথমে এর মান তো দেওয়াই আছে, এ সমান দেওয়া আছে 2, বি সমান দেওয়া আছে 3, আর সি সমান দেওয়া আছে 4। কিছুই নেই, শুধু মানগুলো বসিয়ে দিলে হবে। এ 1/a আছে ইজ টু 1/b আছে ইজ টু 1/c আছে। তাহলে এখানে কি হবে? 1/a এর মান কত? 2 ইজ টু 1/b এর মান কত? 3 ইজ টু 1/c এর মান কত? 4। দেখো অপশান চেক করতে হবে যে অপশানে কেমন অপশান আছে। যদি এটা পূর্ণ সংখ্যায় থাকে তাহলে কিন্তু আমাকে পূর্ণ সংখ্যা করতে হতো, যেহেতু দেখো পূর্ণ নেই, এই ভগ্নাংশে আমার উত্তরটা দেওয়া আছে, তাহলে এটাই হবে আমার সঠিক উত্তর। অপশান নাম্বার বি হচ্ছে আমার সঠিক উত্তর। উত্তর হয়ে গেল। এবার যদি এটা থাকে যে পূর্ণ সংখ্যায় করতে হবে, তাহলে পূর্ণ সংখ্যায় করার নিয়ম হচ্ছে নিচের সংখ্যাগুলির লসাগু। 2, 3 এবং 4 এদের লসাগু আমরা সবাই জানি কত? 12, 12। 12কে যদি 2 দিয়ে ভাগ করি কত? এবার তারপরে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে কী হবে? 12 দ্বারা গুণ করতে হবে। 1/2 গুণ 12 ইজ টু 1/3 গুণ 12 ইজ টু 1/4 গুণ 12। সবগুলো 12 দ্বারা গুণ। তাহলে এবার দেখি 12 দ্বারা গুণ করলে কত হবে। তো 12 দ্বারা গুণ করলে হবে, 2 দিয়ে যদি কাটি তাহলে হবে এখানে 6, তাহলে 6 একে হলো 6 ইজ টু 3 দিয়ে কাটলে হবে 4, 4 একে 4 ইজ টু 4 দিয়ে কাটলে হবে 3, 3 একে 3। যদি পূর্ণ সংখ্যায় যদি উত্তরটা থাকতো তাহলে হতো কত? 6:4:3 হতো আমাদের পূর্ণ সংখ্যার উত্তর। ঠিক আছে, তো আমরা পরের অঙ্ক চলে যাব। 39 নম্বর অঙ্কটি দেখো, a/2 সমান b/3 সমান c/5। এই অঙ্কটা একটু বুঝবে তোমরা, একটা জিনিস লক্ষ্য করবে, যেটা আছে a/2 সমান b/3 আছে সমান c/5 আছে। এটার মানে হচ্ছে a ইজ টু বি ইজ টু সি সমান 2:3:5। তাহলে এর মান কত? এর মান হলো 2, বি এর মান 3, আর সি এর মান 5। ঠিক আছে, এ বি সি এর মান পেয়ে গেলাম। এরপরে আমাদের কি করতে হবে? এবিসি এর মানটা জাস্ট বসিয়ে দিতে হবে যেখানে যেখানে আছে। কি আছে প্রথমে? a প্লাস বি প্লাস সি বাই সি আছে। তাহলে এর মান কত? 2 যোগ বি এর মান কত? 3 যোগ সি এর মান কত? 5 বাই সি এর মানটা কত আছে আমাদের? সি এর মানটা আছে 5, 5 দ্বারা জাস্ট ভাগ। তাহলে প্রথমে যোগ করলে কত হবে? 2 আর 3 5, আর 5 10, 10কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে? 5 দুগুণে 10 মানে 2। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশান নাম্বার এ, উত্তর 2।
40 নম্বর অঙ্কটি দেখো এবার কি আছে। এখান থেকে কটা অঙ্ক একটু জটিল আছে, অঙ্কগুলো ভালো করে বুঝবে তাহলে অবশ্যই বুঝতে পারবে, পরে সহজ হবে, প্রথমে না বুঝতে পারলেও। বীজগণিতিক অঙ্ক, এসব অঙ্ক আমরা সাধারণত 9-10-এ করেছি, তারপরে আবার এখন আছে। এগুলো পরীক্ষায় সাধারণত অত আসে না, তাও আছে, করতে হবে আমাদেরকে প্র্যাকটিস যদি চলে আসে। তো দেখো প্রথমে আছে a/b সমান b/c সমান c/d, সবগুলো সমান যেহেতু আছে, এগুলো সবগুলো সমান মান আমি কি ধরতে পারি, কে। সবগুলো সমান কে, তাহলে c/d সমান কে, b/c সমান কে, আবার a/b সমান কে। ঠিক আছে, তো এ সি সমান কি পাবো, তাহলে c/d সমান যদি কে হয়, c সমান পাবো, তাহলে c সমান পাবো d কে। ঠিক আছে, আর b সমান পাবো কি, b সমান পাবো c কে। যেহেতু এখানে c এর মান d কে আছে, তাহলে b এর মানটা হবে c এর মান বসিয়ে দেবো এখানে, c এর মান d কে আছে, c এর মান আছে d কে ইন্টু কে, তাহলে b এর মান কি হবে, b এর মান হবে d কে স্কোয়ার, b এর মান। আর a এর মানটা কি হবে, a সমান b কে। তাহলে b এর মানটা বসাবো, b এর মান আছে d কে স্কোয়ার, তাহলে a সমান হবে d কে স্কোয়ার ইন্টু কে, তাহলে a সমান হচ্ছে d কে কিউব। ঠিক আছে, a এর মান পেলাম, b এর মান পেলাম, আর c এর মান পেলাম, আর d সব এক করে নিলাম, তাহলে অঙ্কটা করতে আমাদের কী হবে, সুবিধা হবে। তো দেখো তারপরে এগুলোর মানটা বসাবো। প্রথমে আছে b কিউব প্লাস c কিউব প্লাস d কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো b এর মান কত আছে, b এর মান আছে আমাদের d কে স্কোয়ার, তাহলে প্রথমে d কে স্কোয়ার তার হোল কিউব সমান প্লাস c এর মান কত আছে, c এর মান আছে d কে, তাহলে d কে তার কিউব প্লাস d এর মান তো d থাকবে, তাহলে d কিউব হলো, বাই a এর মান কত আছে, d কে কিউব, d কে কিউব তার কিউব প্লাস b এর মান তো আমরা এখানে পেয়েছি যে d কে স্কোয়ার তার কিউব, d কে স্কোয়ার তার কিউব হচ্ছে b এর মান, আর কি এর মান, c এর মান আছে, c এর মান হচ্ছে d কে, তাহলে d কে এবং তার কিউব। এবার এগুলো কিউবগুলো বসাতে হবে। দেখো সমান কত হবে, প্রথমে হবে d কিউব, যেহেতু পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে হবে k6 প্লাস d কিউব কে কিউব প্লাস d কিউব থেকে যাবে বাই d কিউব, এখান থেকে পাবো d কিউব আর কে 9 প্লাস d কিউব কে 6 প্লাস d কিউব কে কিউব। ঠিক আছে, তো দেখো এবার কি হবে, আমাদের প্রথম লাইনে আমরা d কিউবটা কমন নেব। প্রথমে যদি আমরা d কিউবটা কমন নিই তাহলে কি থাকবে, প্রথমে k6 প্লাস কে কিউব প্লাস 1, আর নিচে থাকবে, নিচে কি কমন নেব, d কিউব আর কে কিউব কমন নেব, d কিউব আর কে কিউব নিচে আমরা কমন নিলাম, তাহলে থাকছে কি, এখানে তো d কিউব তো বেরিয়ে গেল, থাকলো না, তাহলে একটা কে থাকছে, আর কে এর পাওয়ারের মধ্যে 3, 9-এর মধ্যে 3 বের করে নিয়েছি, তাহলে থাকছে কত 6, প্লাস এখানে 6টা পাওয়ার আছে, তার মধ্যে 3টি বের করে নিয়েছি, থাকছে কত 3টি, তাহলে কে এর মাথায় 3 প্লাস কে কিউব আর ডি কিউব বের করে নিয়েছি, তাহলে এখানে থাকছে 1। ঠিক আছে, বাই 1, তাহলে এটা দেখো কেটে যাবে, যে কে টু দি পাওয়ার 6 এবং কে টু দি পাওয়ার 3 প্লাস 1 আর কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 এগুলো সমান বাই আছে, তাই এটা কেটে গেল। এটা যদি কেটে যায় থাকবে আবার এখানে ডি কিউব, আর ডি কিউবও কেটে যাবে, তাহলে 1 বাই কে কিউব হচ্ছে আমরা পেলাম। এবার কে কিউবের মানটা বের করতে হবে, আমরা কোথা থেকে বার করবো কে কিউবের মানটা, এখানে এ সমান ডি কে কিউব আছে, এখান থেকে আমরা কে কিউবের মানটা বের করব। তো আমি এইগুলো মুছে দিই, হ্যাঁ, তাহলে অঙ্কটা করতে পারবো, না হলে জায়গা নেই। এগুলো তোমরা খাতায় নোট করে নেবে, না হলে কিন্তু পরে বুঝতে পারবে না, ভিডিও পজ করে করে নোট করে নেবে। তাহলে এ সমান ডি কে কিউব আছে, এটাকে আমি ডি কে কিউব সমান এ লিখতে পারি, তাহলে কে কিউব সমান আসছে এ বাই ডি, কে কিউব সমান কি আসলো, এ বাই ডি, তাহলে এখানে কি হবে যে 1 বাই এ বাই ডি, তাহলে এটা কী হবে 1 ইন্টু, যদি করি এটা উল্টে যাবে, তাহলে ডি বাই এ, আর একের সঙ্গে গুণ করলে উত্তর হবে ডি বাই এ, তাহলে উত্তর কি পেলাম আমরা, ডি বাই এ। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, ডি বাই এ। আশা করি বুঝতে পেরেছো।
তো 41 নম্বর অঙ্কটি দেখো। 41 নম্বর অঙ্ক হচ্ছে যে x/y সমান 5:6 হলে 3x² - 2y² - x² এর মান কত? তো দেখো প্রথমে x সমান আছে 5 আর y সমান আছে 6। এটা তো আমরা জানছি যে x সমান 5 আর y সমান 6। তারপরে দেওয়া আছে যে 3x² - 2y² y² - x²। তাহলে 3 x এর মান কত? 5, 5 এর স্কোয়ার মানে 25 ইন্টু 25 মাইনাস 2 গুণ y মানে কত? 6, 6 এর স্কোয়ার মানে 36। ঠিক আছে, y এর মান কত? 6, 6 এর স্কোয়ার 36, x এর মান 5, 5 এর স্কোয়ার 25। তাহলে এটা কি হবে? 75 আর এটা হবে 72। তাহলে 75 মাইনাস 72 সমান, এখান থেকে এটা বিয়োগ করলে হবে 11। তাহলে 3:, সমান না, এটা হবে অনুপাত। তাহলে 3:11 হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 3:11, 3:11। 42 নম্বর অঙ্ক দেখো। এই অঙ্কটা একটু বড় হতে চলেছে, আর এই অঙ্ক নতুন একটা নিয়ম আসছে যে যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়াটা কি তোমাদেরকে একটু শর্টে বলে দিই। যোগ ভাগ প্রক্রিয়াটা হচ্ছে যে ধরো a/b আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে যে প্রথমে a প্লাস বি আর a মাইনাস বি। a/b সমান হচ্ছে, এটার যোগ ভাগ প্রক্রিয়া করলে এটা হবে যে প্রথমে a প্লাস বি পরে a মাইনাস বি। এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এই অঙ্কতে এই জিনিসটা কাজে লাগবে, তাই তোমাদেরকে আগে থেকে বলে দিলাম। বীজগণিতের অঙ্ক, এইসব অঙ্ক আমরা সাধারণত 9, 10-এ করেছি। তো অঙ্কটা একটু বড় হবে, ধৈর্য ধরে দেখবে। যদি ভালোভাবে দেখো ধৈর্য ধরে, অবশ্যই অঙ্কটা বুঝতে পারবে। আর যদি খুবই সমস্যা হয় তাহলে অঙ্কটি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখো অঙ্কটা কীভাবে করি। প্রথমে দেওয়া আছে x সমান, আমি বেশি লিখছি না কারণ একটা স্ক্রিন ছোট, তারপরে আবার অনেক জায়গা লাগবে, এখান থেকেই বলে দিচ্ছি। x সমান আছে 2√24/√3 + √2। ঠিক আছে, তারপরে বলা আছে যে তাহলে x + √8/x - √8 + x + √12/x - √12 এর মান কত? প্রথমে আমরা এইটার মান বের করব। প্রথমে যদি আমরা এটার মান বের করি যে x + √8/x - √8, এইটার মানটা প্রথমে আমরা বের করব, তারপরে এটা। ঠিক আছে, প্রথমে যদি মানটা বের করি এমন হবে যে x সমান, যেহেতু এটা 24 আছে, 24কে আমরা কীভাবে ভাঙতে পারি যে 2√8 গুণ √3, 3 × 24, তাহলে তো 24, তাই না? তাহলে বাই নিচে কি আছে? নিচে যেটা আছে সেটাই থাকবে, √3 + √2। এবার এখানে যে 2√8 আছে, এটাকে তো আমি লিখতে পারি যে x/√8 সমান 2√3/√3 + √2, তাই না? এটা হলো। এবার আমাকে যোগ ভাগ প্রক্রিয়ায় অঙ্কটা করতে হবে। যোগ ভাগ প্রক্রিয়াটা কি হবে যে x + √8/x - √8 সমান কী হবে? এটারও যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে প্রথমে কি আছে? 2√3 + √3 + √2, আর নিচে হবে মাইনাস √2√3 মাইনাস √3 প্লাসে মাইনাসে মাইনাস √2 হলো। এবার সমান, এখানে কী পাবো? 2√3 আর একটা √3, তার মানে মোট হচ্ছে 3 বা 3√3 + √2, আর বাই হচ্ছে কত? 2√3 মাইনাস √3। তাহলে দুটো থেকে একটা যদি বাদ দিই তাহলে একটা থাকবে √3 মাইনাস √2। তাহলে x + √8/x - √8, এই যে দেখো এখানে আছে x + √8/x - √8, এটা সমান, এটার মান পেলাম এটা যে 3√3 + √2/√3 - √2। ঠিক আছে, এটা পেলাম। তো এটা আমি মুছে দিই, তারপরে আবার খাতা নোট করে নেবে তোমরা, না হলে সমস্যা হবে। তো এটার কী আছে? প্রথমে মানটা বের করে নিলাম, এটা একবার ফাঁকা জায়গায় লিখে নিই, না হলে তখন পরে সমস্যা হবে। যে কী আছে? x + √8/x - √8 সমান কত পেলাম? 3√3 + √2/√3 - √2 হলো। এবার আমাদেরকে কী বের করতে হবে? এবার আমাদেরকে বের করতে হবে এইটার মান।
কোনটার মান, সরি উঠে গেল। এবার আমাদেরকে বের করতে হবে যে এইটা রুট যে 12 আছে, এটা এক্স প্লাস রুট 12 বাই এক্স মাইনাস রুট 12, এটার মানটা বের করতে হবে এবার আমাদেরকে। কীভাবে? এখান থেকে বের করতে হবে, এটা থেকে। এটা এবার ভাঙবো কীভাবে? দেখো যে এক্স সমান, আরেকবার কী ভেঙেছিলাম যে রুট 8 ইন্টু রুট 3, এবার ভাঙবো আমরা 2 ইন্টু রুট 12 ইন্টু রুট 2, দেখো 12 দুগুণে 24, তাই না? আর নিচে যা আছে তাই রুট 3 প্লাস রুট 2 হলো। আবার একই কাজ করব, এক্স নিচে চলে আসবে রুট 12, তার নিচে চলে আসলো রুট 12 সমান কি থাকলো 2 রুট 2 বাই রুট 3 প্লাস রুট 2। আবার কি হবে? যোগভাগ প্রক্রিয়া। আবার যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে এক্স প্লাস রুট 12 বাই এক্স মাইনাস রুট 12-এর মান বের করতে হবে, সমান কত হবে 2 রুট 2 প্লাস রুট 3 প্লাস রুট 2 বাই 2 রুট 2 মাইনাস রুট 3 প্লাস আর মাইনাস হবে মাইনাস রুট কত 2। ঠিক আছে, তাহলে এখানে 2 রুট 2 আর একটা আছে রুট 2, তাহলে মোট 3টি রুট 2, 3 রুট 2 প্লাস রুট 3 বাই কত হবে 2 রুট 2 মাইনাস রুট 2, তার কি আছে যে একটা রুট 2 থাকছে, একটা রুট 2 মাইনাস রুট 3। ঠিক আছে, তো এটা পেলাম কোনটার মান, যে এটা এক্স প্লাস রুট 2 রুট 12 বাই এক্স মাইনাস রুট 12। ঠিক আছে, এটার মান পেলাম। তাহলে মান যখন পেয়ে গেলাম, এটা এখানে পাশে লিখে রাখি যে এক্স প্লাস রুট 12 বাই এক্স মাইনাস রুট 12 সমান হচ্ছে 3 রুট 2 প্লাস রুট 3 বাই রুট 2 মাইনাস রুট 3। এগুলো এবার সব মুছে দিই। তারপরে আরেকটু কাজ আছে, সেটা করার পরে আমরা সমীকরণে মানটা বসাবো। কাজটা একটু ভালো করে বুঝবে যে সমীকরণটা কি আছে, এটা যে এক্স প্লাস রুট 8 বাই এক্স মাইনাস রুট 8 প্লাস এক্স প্লাস রুট 12 বাই এক্স মাইনাস রুট 12। ঠিক আছে, তো এবার এখানে আমরা এই সংখ্যাগুলোর মান বসাবো। তো প্রথমের সংখ্যার মান কি আছে যে 3 রুট 3, এটা প্রথমের মান হচ্ছে এটা রুট 3 প্লাস রুট 2 বাই রুট 3 মাইনাস রুট 2, আর এখানে প্লাস আছে, তাহলে এখানে কি হবে রুট 3 রুট 2 প্লাস রুট 3 বাই রুট 2 মাইনাস রুট 3, এটা রুট 3। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি করতে পারি, প্রথমে এটুকু বুঝে ভালো করে যে মাইনাস রুট 3 প্লাস রুট 2 করতে পারি। আবার এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে কী হবে রুট 3 মাইনাস রুট 2, তাই না? এটা সমান এটা লিখতে পারি তো, তাহলে এটা সমান যদি এটা লিখি তাহলে এখানে কি হবে যে মাইনাস রুট 3 প্লাস রুট 2, তাই না? এটা হলো। এবার তার পরের লাইনটা দেখো, তার পরের লাইন হবে 3 রুট কত আছে 3 প্লাস রুট 2 বাই রুট 3 মাইনাস রুট 2। এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হবে, তাহলে উপরে যা আছে সেটাই বসবে, কি আছে রুট 2 প্লাস রুট 3, আর নিচে কী হবে রুট 3 প্লাস রুট 2। সরি, এটা মাইনাস হবে, ওখানে প্লাস ছিল এটা মাইনাস হবে। ঠিক আছে, এটা মাইনাস হয়ে যাবে, আগে প্লাস ছিল মাইনাস দিয়ে গুণ করলাম তাই প্লাস মাইনাস মাইনাস, ওটা মাইনাস হবে। তাহলে ওটা যদি মাইনাস হয় তাহলে এখানেও মাইনাস হবে। তাহলে দেখো নিচের এই সংখ্যাটা আর নিচের এই সংখ্যাটা সমান হলো। যদি সমান হয়ে যায় তাহলে এবার আমরা কি করব, লসাগু ভগ্নাংশের যোগভাগ। যদি লসাগু করি তাহলে কি হবে রুট 3 মাইনাস রুট 2 হবে, তাই তো? তো রুট 3 মাইনাস রুট 2 হলো, আর উপরে কত থাকবে 3 রুট 3 প্লাস রুট 2 মাইনাস আছে হবে এখানে 3 রুট 2, 3 রুট 2 প্লাসে মাইনাসে মাইনাস রুট 3।
তারপরের লাইনটা কি হবে, এখানে 3টি √3 আর এখানে -√3, মানে একটা √3 বাদ যাবে, তাহলে দুটো থাকবে 2√3। আর এখানে আছে কি, যে এখানে একটা √2 আছে আর এখানে 3টি √2 আছে, মাইনাস যেহেতু আছে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর বড় সংখ্যার চিহ্নটা আগে বসবে, তাহলে এখানে হবে মাইনাস, আর 3টির মধ্যে একটা বাদ গেলে হবে 2, তাহলে 2√2 বাই কি থাকছে √3 -√2। তারপরে কি করব, তারপরে হচ্ছে আমাদের এই 2 আর এই 2 যদি কমন নিই, তাহলে 2 যদি কমন নিই কি থাকছে √3 -√2, আর নিচে কি থাকছে √3 -√2। তাহলে √3 -√2 আর √3 -√2 কেটে গেল, সমান থাকলো কি 2। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। অঙ্কটি একটু বড় ছিল, তো তোমরা যদি ভালোভাবে ধৈর্য ধরে দেখো তাহলে অবশ্যই অঙ্কটি বুঝতে পারবে। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে, দুবার দেখে নিও, তাও যদি বুঝতে না পারো তাহলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসি আমরা পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক হচ্ছে 43 নম্বর। যদি তোমরা বুঝতে পারবে যদি ভালোভাবে দেখো, আর আগের অঙ্কটি যদি কিছুই বুঝতে না পারো তাহলে তোমরা এই অঙ্কটি এখন স্কিপ করে দাও। ক্ষমতায় সময় নষ্ট করে লাভ নেই, কারণ আগের অঙ্কটা যেমন হলো এই অঙ্কটাও ঠিক তেমনই হবে, বা তার থেকে একটু বেশি কঠিন হবে। দেখো, প্রথমে দেওয়া আছে যে x সমান √m+1 প্লাস √m-1 বাই √m+1 -√m-1 যদি হয়, তাহলে x³ - 3m² প্লাস 3x - m সমান কত হবে, এটা চেয়েছে। আগের অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে তবেই এই অঙ্কতে হাত দেবে, না আদারওয়াইজ এই অঙ্কতে হাত দেওয়ার দরকার নেই, কারণ অঙ্কগুলো যথেষ্ট কঠিন না বললেও অনেকটা সময় খাওয়ার মতো অঙ্ক, ঠিক আছে। পরীক্ষার হলে যদি এই অঙ্ক তুমি করতে শুরু করো তাহলে তোমাকে আর বাকি অঙ্ক করতে হবে না, এই একটা একটা করতে করতে তোমার 15টা অঙ্ক করার সময় খেয়ে নেবে গ্যারান্টি। তো প্রথমে দেখো কি করব, যে এটা লিখব, এক্সের নিচে কিছু নাই মানে কি আছে 1 আছে না, এখানেও সে যোগভাগ প্রক্রিয়া হবে, কিচ্ছু করার নেই, যোগভাগ প্রক্রিয়া তো করতেই হবে। তো দেখো, তাহলে এক্স নিচে কি 1 আছে মানে কি x+1 হবে প্রথমে, আর পরে হবে কি x-1। এটা তো জানি যোগভাগ প্রক্রিয়ায় প্রথমে যোগ তারপরে বিয়োগ, সমান কি হবে, এগুলো সব যোগভাগ প্রক্রিয়ায় আনতে হবে। তাহলে কি হবে m+1 প্লাস m-1, তারপরে প্লাস হবে, প্লাস হলে কি হবে নিচ কাটতে হবে, তারপর নিচের এটা হবে প্লাসে। তো m+1 মাইনাস m-1, আর বাই কী হবে মাইনাস হবে, এখানে যে প্লাসটা হলো সেটা মাইনাস হবে, তাহলে m+1 প্লাস m-1 মাইনাস m+1 মাইনাস, আর প্লাসে কী হবে মাইনাসে, আর এখানে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস m-1, ঠিক আছে। তো দেখো এবার কী হবে, প্রথমে এটা দেখো যে m-1, এখানে আছে -m-1, কালিটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে, কালিটা সবুজ কালার করি। তাহলে কি আছে, এখানে -m-1 আছে, আর এখানে +m-1 আছে, তাহলে এই দুটো কী হবে, এই দুটো কেটে যাবে, তাহলে এই মাইনাস আর এই প্লাস কেটে দিলাম, কেটে গেল, তাহলে উপরে থাকলো কি শুধু m+1টা থাকলো, আর নিচে কি আছে দেখো m+1 আর m+1, এটা কেটে গেল, তাহলে কি থাকলো, এটার মান কি পাবো আমরা, সমান 2 ইন্টু m+1 উপরে পেলাম, আর নিচে পেলাম 2 ইন্টু m-1। দেখো এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে যোগ হবে, তাহলে একটা একটা দুটো হয়ে গেল, তাহলে এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে এটার মান কি পেলাম, যে x+1 বাই x-1 সমান m+1 বাই m-1, তাই না। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যে ধরো রুট যখন সাধারণ রুট থাকে, একটা সংখ্যা থাকে, এই রুটটা তোলার জন্য কি করি, দুই দিকে স্কোয়ার করি, তাই না। যেহেতু এখানে কিউব আছে তাহলে দুই দিকে কিউব করতে হবে, তাহলে এটা যদি কিউব করি x+1 এর হোল কিউব বাই x-1 এর হোল কিউব করি, তাহলে এটা কি হবে, কিউব টু উঠে যাবে, তাহলে কি থাকবে m+1, আর এটা কি থাকবে m-1, ঠিক তো। তাহলে
যেহেতু কিউব উঠে গেল, রুট থেকে উঠে গেল, তাহলে কী পেলাম m+1/m-1। এবার কি করতে হবে, এবার যদি আমরা সূত্র বসাতে যাই তাহলে অঙ্কটি একটু কঠিন হয়ে যাবে। তা না করে আমরা আরেকটি কাজ করব, যে আবার আমরা কি করব, আবার আমরা করব যোগ ভাগ প্রক্রিয়া। এইটার আবার যোগ ভাগ প্রক্রিয়া করব, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো, যোগ ভাগ প্রক্রিয়া করলে একটু সহজ হবে, তাই যোগ ভাগ প্রক্রিয়াটাই আমি তোমাদেরকে বলবো যে পরীক্ষার হলে তোমরা করার চেষ্টা করবে। তো প্রথমে কি আছে, যে x+1 তার কিউব প্লাস x-1 তার কিউব, যেহেতু নিচে আছে x, আর নিচে কি হবে x+1 হোল কিউব মাইনাস x মাইনাস y এর হোল কিউব সমান কী হবে, যে m+1 প্লাস m-1, আর নিচে হবে m+1 মাইনাস m মাইনাস a প্লাস 1, তাই না? তো দেখো এবার কি হবে, যে +1 -1 কেটে গেল, -m আর +m কেটে গেল, তাহলে এটা সমান কি পেলাম আমরা, এটা সমান পেলাম যে 2m/2, 2 আর 2 কেটে গেল সমান m, তাহলে এটা সমান পেলাম m। এবার আমাদের আরেকটি কাজ আছে, যে সূত্র বসাতে হবে। তো এই দিকটা মুছে দিই, তোমরা সব খাতায় নোট করে নেবে, না হলে কিন্তু এগুলো মুছে দিচ্ছি আমি, তোমরা পাবে না। খাতায় নোট করে রাখবে, তাহলে অবশ্যই পরবর্তী যখন দেখবে তো ভিডিও দেখার দরকার নেই, তোমরা খাতা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো আমাদের a+b এর হোল কিউব, এই সূত্রটা লাগবে। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a³ প্লাস 3a² b প্লাস 3a² প্লাস b³ এটা হচ্ছে প্লাস। আর যদি a-b কিউব করি তাহলে হবে a³ মাইনাস 3a² এখানে প্লাস 3ab², এখানে আবার মাইনাস b³, ঠিক আছে? এই সূত্রটা আমাদের কাজে লাগবে, তো এই সূত্রটা আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে? তো সূত্রটা বসানোর জন্য প্রথমে কালিটা চেঞ্জ করে নিই, কালিটা চেঞ্জ করে নীল কালার করি, সূত্রটা মুছে দিচ্ছি। হ্যাঁ, জায়গা ছোট তো কিছু করার নেই, বারবার মুছতে হচ্ছে আর করতে হচ্ছে, একটু ধৈর্য ধরে তোমরা অঙ্কটি দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এতদূর তো বুঝতে পেরেছো, এবার তাহলে সূত্রগুলো বসাতে হবে। সূত্র বসার জন্য অনেকটা জায়গা লাগবে, তো দেখো প্রথম সূত্রটা যদি বসাই, x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 হবে, এখানে আবার প্লাস x³ মাইনাস 3x² প্লাস 3x মাইনাস 1। তোমরা সূত্রটা বসিয়ে ভালো করে দেখে নেবে, আমি একদম ডাইরেক্ট বসিয়ে দিলাম এক ধাপ আগিয়ে। x³ তারপর আবার সেম x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 1 মাইনাস x³ মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে 3x² প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 1 সমান কি আছে m, এই mটা আছে, m আছে শুধু, আর তো কিছু নাই। তাহলে এবার সব দেখো কেটে যাবে, কীভাবে কাটবো না, এইভাবে দেখো, যে প্রথমে আছে দেখো -3x², এখানে +3x² কেটে গেল, +1 -1 কেটে গেল, আর তো কিছু কাটছে না। আর নিচে কি কাটবে, নিচে কাটবে -3x প্লাস 3x, এখানে -x³ প্লাস x³ কেটে গেল, আর কিছু কাটবে না। তাহলে কি থাকছে উপরে, একটা x³ একটা x³, মোট কটা x³ হলো 2x³ আর এখানে 3x আর এখানে 3x, মোট কত হলো, মোট হচ্ছে 6x। আর নিচে কি আছে, নিচে আছে 3x² আর 3x², মোট হচ্ছে 6x² প্লাস 1 আর প্লাস 1, মানে মোট হচ্ছে 2 সমান m। এটা হলো, তারপর আমি এই পাশে লিখি। তারপরের লাইনটা দেখো, ওইখানে লিখছি যে 2 কমন নিলাম আমি। হ্যাঁ, উপর থেকে 2 যদি কমন নিই তাহলে থাকবে x³ প্লাস 3x, আর নিচের লাইনে নিলাম 2 কমন, তাহলে থাকছে x² প্লাস 1 সমান m, তাই না? তো 2 আর 2 আমি কেটে দিলাম, তাহলে এটা কি হবে, কোনাকুনি গুণ করবে এবার, x³ প্লাস 3x সমান x³ প্লাস 3x, এটা 2 কমন নিয়েছে মানে এখানে 3 থাকবে, একটা 3x² হবে। হ্যাঁ, কারণ এখানে 6 আছে 2 এর সঙ্গে, তাহলে এটা হবে কি, যে 3mx² মাইনাস 1, এটা প্লাস আছে ওদিকে গুণ, এটা প্লাস m, তাহলে প্লাস m হবে, এটা সরি এর সঙ্গে যোগ গুণ করলে হবে m। এবার x³ এটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে,
যেহেতু এখানে প্লাস আছে তাহলে এদিকে আসলে মাইনাস হবে, এম এক্স স্কোয়ার এটা বসিয়ে দিলাম প্লাস 3x, এটা এদিকে নিয়ে আসলে মাইনাস এম সমান 0। দেখো এই লাইনটা আর এই লাইনটা এক হয়ে গেল, তাহলে এই লাইনটার মান কত পেলাম আমরা? 0। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এত বড় একটা অঙ্ক করে মাত্র 0 হচ্ছে আমাদের উত্তর। তো তোমরা অবশ্যই অঙ্কটি ভালো করে লক্ষ্য করবে, ভালো করে বুঝবে, তারপরে করার চেষ্টা করবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আজকের ক্লাসে লাস্ট অঙ্ক হচ্ছে 44 নম্বর অঙ্ক। তো অঙ্কটা এমন হবে যে a is to b সমান 2:3, b is to c সমান 4:5 এবং c is to d সমান আছে 6:7 হয়, তাহলে a is to d সমান কত হবে? এই ধরনের অঙ্ক আমরা প্রথম ক্লাসেই শিখেছি, খুবই সহজ। তো 4টি সংখ্যা আছে a is to b is to c is to d, 4টি সংখ্যা মোট। তার মধ্যে a এর মান আছে 2 প্রথমে, b এর মান আছে 3, তারপরের লাইনে আছে b এর মান 4, c এর মান 5, তারপরে আছে c এর মান 6, d এর মান 7। আর আমরা জানি পাশাপাশি সংখ্যাগুলো বসিয়ে দিতে হয়, এখানে 3, আবার এখানেও 3, এখানে হবে 5, আর এখানে হবে 4, এখানে হবে 6, এখানে হবে 6, তারপরে গুণ। গুণ আমরা সবগুলো করবো না পরীক্ষার হলে, কারণ আমাদের উত্তর চেয়েছে শুধু a আর d। যেহেতু উত্তর a আর d চেয়েছে, আমরা শুধু a আর এই d এর গুণ করব, তাহলেই তাদের অনুপাতটা পেয়ে যাব। কত হবে? 4 দুগুণে 8, 8 আর 8 6 আসতে 48, আর এখানে কত হবে? 3 5 15, 15-এর সাথে 7 গুণ করলে কত হবে? 70, আর 35 মানে 105। তাহলে a is to d সমান কত পেলাম? a is to d সমান পেলাম 48:105। এটাকে যদি এবার আমরা 3 দিয়ে ভাগ করি, একটা হবে 16 আর একটা হবে 35, তাহলে 16:35, আর তো কাটাকুটি যাবে না, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 16:35। তো আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে আগামী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজে পেয়ে যাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আগের ভিডিওতে।